মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যাকে কিনা গ্রামের লোক এবং একটি সেমন ভীষণভাবে টর্চার করছিল, কারণ সবাই তাকে একটি শয়তান ভাবত। এবং সেমন ওই মেয়েটির ক্ষত জায়গায় নেবুর রস লাগায়, যাতে করে সেই মেয়েটির অনেক কষ্ট হয় এবং সে ভীষণভাবে তড়পাতে থাকে। সেই মেয়েটি সেমনকে বলে যেন সে তাকে না মারে। সে বলতে থাকে আজ এই গ্রামের মানুষদের কাছে যা কিছু রয়েছে সব কিছু তার জন্যেই, কিন্তু সেমন তার কথাকে শোনে না। এই মহিলাটি মরার আগে সেমন এবং গ্রামের লোকেদেরকে বলে যে যদি সে মারা যায় তাহলে বাকি সবাইও মারা যাবে। আর এই কথা বলার সাথে সাথে সেমন সেই মেয়েটির গলা কেটে ফেলে, আর যেটা দেখে সেখানে ভীষণ ক্রিপি টাইপের অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু আমরা নোটিশ করি যে সেই মেয়েটির মাথা এখনও নড়াচড়া করতে থাকে, আর যার মানে সে মহিলাটি সত্যিকারের কালা জাদু করত এবং সবার কাছে ইনোসেন্ট সেজে থাকতো। এরপরে আমরা অ্যালিন নামের একটি মেয়েকে দেখি, যে কিনা তার কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল এবং রাস্তায় যেতে যেতে দুটো লোক তাকে ঘিরে ফেলে, কেননা অ্যালিনের বাবা তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর সে টাকা এখন অ্যালিনকে দিতে হবে। এই দুজন লোক অ্যালিনকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা একটি কাঁচের বোতল দ্বারা সেই দুজন লোককে অ্যালিন ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বলে। এরপরে আমরা অ্যালিনের ভাই ভাগাসকে দেখতে পাই, যার দেখভাল ঘানি করত যখন অ্যালিন কাজে চলে যেত। এরপর অ্যালিন ভাগাসকে বাড়ি নিয়ে যায় এবং অ্যালিনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভীষণ খারাপ ছিল, যার কারণে ঠিক মতো খেতেও পারত না। রাতে অ্যালিন যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্ন দেখে এবং দেখে যে তার বাবা তাকে বলছে যে অ্যালিনের কারণে তার বাবার মৃত্যু হয়েছে, আর এই জন্যে অ্যালিনকে সবাই টর্চার করতে থাকবে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে অ্যালিন কাজের জন্য বের হয়ে যায়, কিন্তু সে কাজ করতে নয় বরং কোনো এক বড় পরিবারের বাড়ি চুরি করতে যাচ্ছিল। আর এই প্ল্যানটি ফিতরা এবং ঘানির ছিল। ফিতরা প্রথমে রাগ করছিল, কিন্তু ঘানির কথাতে সে রাজি হয়ে যায়। তো এরপর আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা ফিতরা, ঘানি এবং আলিনের খুব ভালো বান্ধবী ছিল। তো এই চারজন সে বাড়ি পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো সেই ঘরে কোনো লোকজন আছে কি না সেটা কনফার্ম করতে তারা ডডি নামের একজনকে কল করে। আর এই ডডি ফিতরা এবং ঘানিকে সেই বাড়ির ব্যাপারে বলেছিল। ডডি বলে যে এই ঘরের লোকেরা প্রত্যেক শুক্রবার বাড়ি থেকে বের হয় এবং ঘরটি একদম খালি থাকে। যাই হোক, ঘানি কোনো রকমের রিস্ক নিতে চাইছিল না, তাই রাত অবধি ওয়েট করে। এরপরে যখন রাত হলো তখন তারা সেই ঘরে চলে যায়, কিন্তু জিয়া গাড়িতেই থাকলো। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে জিয়া আছে এ হচ্ছে একজন অ্যাথলেট এবং তার হার্টের প্রবলেম আছে, তাই হার্ট সার্জারি করার জন্যে তার টাকা লাগবে। আর এই জন্যই ফিতরা এবং ঘানি চুরি করছিল, যাতে করে তার কাছে টাকা আসবে এবং তার দ্বারা সে হার্টের সার্জারি করতে পারবে। তো জিয়া তো বাইরে ছিল, আর অ্যালিন, ঘানি এবং ফিতরা সেই বাড়িতে চুরি করতে চায়, যেখানে ফিতরা সেই ঘরের ওপরে চলে যায়। কিন্তু অ্যালিন এবং ঘানি সেই বাড়ির নিচে কিছু মূল্যবান জিনিস খুঁজতে থাকে, আর তাদের একটাই রুলস ছিল, তারা যে জিনিসটা পাক না কেন সেখানে থেকে কিছু সংখ্যক জিনিসই তারা চুরি করবে, সব চুরি করবে না, যাতে করে কেউ যেন না বুঝতে পারে এবং তাদের চুরিও হয়ে যায়। যাই হোক, এরপরে ঘানি এবং অ্যালিন দুজনে আলাদা আলাদা দিকে চলে যায় এবং ঘানি এখানে অনেকগুলো এক্সপেন্সিভ ঘড়ি দেখতে পায় এবং অ্যালিন এখানে অনেক দামি দামি চুড়ি, কানের রিং এসব খুঁজে পায়। অন্যদিকে ফিতরা অনেকগুলো সোনার কয়েন খুঁজে পায় এবং সে সবগুলোকেই ওঠায়। অন্যদিকে ঘানি একটা আলমারির ভেতর থেকে অনেক টাকা পায় এবং সে সব টাকা নিতে থাকে। আর যেই সে একটু পিছিয়ে যায় তো সে কিছু অদ্ভুত জিনিস অনুভব করে এবং লাইট মেরে যখন সে দেখে তো সেখানে একটা কাটা মাথা ছিল, আর এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সেখানে টাকাও ছিল। অন্যদিকে অ্যালিনের মধ্যেও লোভ ঢুকে যায় এবং সে সেখানে যত হাতের বালা এবং কানের রিং ছিল সবকে ওঠাতে থাকে। আর সেখানে সে ভাগাসকে দেখতে পায়, যে কিনা তার পিছু করছিল। আর ঠিক তখনই সেখানে ঘানিও চলে আসে এবং আলিন ঘানিকে বলে যে সে নিচে ভাগাস মানে তার ভাইকে যেতে দেখলো, কিন্তু নিচ থেকে ভীষণই খারাপ গন্ধ আসছিল। তো এরপরে যখন ফিতরা সেখান থেকে যাচ্ছিল তখন একটা মিররে সে নিজেরই রিফ্লেকশনকে দেখতে পায়, যেটা কিনা আপনা আপনি হিলতে থাকে এবং সেই মিরর থেকে ফিতরা রিফ্লেক্স বের হতে থাকে, আর যেটা দেখে ফিতরা অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে ঘানি এবং অ্যালিন নিচে যায়, যেখানে কিনা তারা একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, আর যেখানে অনেকগুলো ডেড বডি পড়েছিল। সেই মেয়েটি বলে যে কেউ একজন তার স্যাক্রিফাইস দেবে। এই মেয়েটির নাম সুকুমা ছিল। যাই হোক, সেই মেয়েটি ঘানিকে বলে যে তার হাতের দড়িটা খুলে দাও, কিন্তু সুকুমার হাত যে দড়ি দিয়ে বাঁধা ছিল তো তাতে কোনো রকমের একটা জাদু করা হয়েছিল,
তো অ্যালিন একটা কুড়োল দিয়ে তার হাতের দড়িটাকে খুলে ফেলে আর ঘানি জিয়াকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতে বলে। ঘানি এবং অ্যালিন সুকুমাকে নিয়ে বাইরে যেতে থাকে আর তাদের যাওয়ার পর সেখানে আমরা আরও একজনকে দেখতে পাই। যাই হোক, সেখানে ফিতরাও চলে আসে এবং যখনই তারা দরজা খুলতে যায় তখন হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়, শিল্ড হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট ওখানে থাকা সমস্ত এক্সিট শিল্ড হয়ে যায়। ফিতরা এরপরে একটি গ্যাস সিলিন্ডারকে দরজায় ব্লাস্ট করে, কিন্তু এতেও কিছু হয়নি। আর ফিতরা অন্যদিক থেকে বলে এই যে সব কিছু হচ্ছে সব কিছুই অ্যালিনের জন্য হচ্ছে এবং তার উপরে চিল্লাতে থাকে এবং বলে সে সব জিনিসপত্র কেন উঠিয়েছিল এবং অ্যালিন বলে যে তার এটা শেষ চুরি ছিল, এরপরে সে আর কোনো চুরি করতো না, মানে একদানে সব কিছু ঝেপে চিরদিনের মতো ইয়াস করার মতো ব্যাপারটা আর কি। তো ঘানি তাদের দুজনকে চুপ করায় এবং দুই দলে ভাগ হয়ে যায় এবং তারা রাস্তা খুঁজতে বেরিয়ে যায়। মানে একদিকে ফিতরা এবং অ্যালিন ছিল এবং অন্যদিকে ঘানি এবং সুকুমা ছিল। ফিতরা যাওয়ার আগে ঘানিকে একটা ছুরি দিয়ে চাই। যাই হোক, ফিতরা এবং অ্যালিন একটা অ্যালবাম খুঁজে পায় যেখানে সুকুমার ফ্যামিলির ট্রি ছিল। আর এই ফটোতেই আমরা সেই মহিলাটাকেও দেখতে পাই যাকে কিনা আমরা মুভি শুরুতে দেখেছিলাম, যাকে মেরে ফেলা হয়েছিল আর যার নাম ছিল সুতার স্বামী। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সুকুমা এবং এই মহিলাটির ডেট অফ বার্থ সেম ছিল। যাই হোক, সুকুমা এবং ঘানি দুজনে একটা রুমে ছিল আর সুকুমা কিছু একটা মুখে বক বক করছিল। তো ঘানি তার কাছে গিয়ে সেটা শোনার চেষ্টা করে, কিন্তু তখনই সুকুমার চোখ একেবারে কালো হয়ে যায় আর সে তার মুখ থেকে একটা পোকাকে ঘানির কানে ঠেলে দেয় আর যার পরে ঘানি মাটিতে পড়ে যায় এবং ভীষণ তড়পাতে থাকে। আর সুকুমা বলে যে সেই ঘরটিকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না আর তারা সবাই মারা যাবে। আর এখানে ঘানি ফিতরা, জিয়া এবং আলিনের ডেড বডিকেও দেখতে পায় আর ঘানির আওয়াজ শুনে ফিতরা এবং আলিন তার কাছে ছুটে চলে যায় এবং এখানে আমরা মুভির শুরুর একটা পোর্ট্রেটকে দেখতে পাই। যাই হোক, রাস্তায় আলিন ভাগাসকে দেখছিল তাই সে আলাদা হয়ে যায় আর ঘানি ফিতরার মধ্যে সুকুমাকে দেখতে পায় আর ঘানি ফিতরার উপরে সেই ছুরি দিয়ে অ্যাটাক করে দেয় যেটা ফিতরা ঘানিকে দিয়েছিল। যাই হোক, ঘানি ফিতরার হাতে ছুরি দিয়ে কেটে দেয় এবং তাকে জাহানে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমভাবে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। যার পরে ফিতরা কোনো এক রুমে যায় আর তাকে কিছু একটা পজেস্ট করে নেয় আর ফিতরা নিজেকে মারতেই থাকে এবং ওপর থেকে অনেকগুলো পোকামাকড় তার ওপর পড়ে যায়। অন্যদিকে জিয়া বাইরে ছিল এবং অনেকক্ষণ যাবৎ ধরে কেউ কিছুই উত্তর দিচ্ছিল না। আর ঠিক তখনই ওকিটকিতে ফিতরা অ্যানসার দেয়, কিন্তু ফিতরাকে আমরা জানি যে সে মারা গিয়েছে। আর ঠিক তখনই গাছের ওপর থেকে সুকুমা ঝুলতে থাকে এবং জিয়া এটা বুঝতে পারে যে সুকুমাই ফিতরার আওয়াজে তাকে হ্যান্ডশট দিচ্ছিল। জিয়া টর্চ লাইট দিয়ে বারবার তাকে মারে, বাট তারপরেও সে শুধু হাসতেই থাকে আর জিয়া এটা দেখে ছুটতে থাকে, বাট বেশি দূর ছুটতে পারে না এবং নিচে পড়ে মারা যায়। কারণ আপনারা জানেন যে তার হার্টের প্রবলেম ছিল এবং তার হার্ট ব্লাস্ট হয়ে গিয়েছিল, কারণ তার হার্ট তেমন পাম্পই করছিল না। তার মানে এখানে মেন ডেভিল আর কেউ নয় বরং সুকুমাই ছিল। এরপরে আমরা অ্যালিনকে দেখি যে কিনা তার ভাই ভাগাসের পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় আর হঠাৎ করে ভাগাস সেখান থেকে গায়েব হয়ে যায়, কারণ তার ভাই ভাগাস এখানে আসেইনি। আর ওখানে ভাগাসের জায়গায় আলিনের বাবা চলে আসে আর যাকে দেখে আলিন সেখান থেকে দৌড় মারে এবং অন্য রুমে চলে যায় যেখানে কিনা একজন লোক তাকে বেহুশ করে দেয়। আর যখন তার হোশ ফিরে তখন তার সাথে ঘানিকেও দেখতে পায় আর যেই লোকটি তাকে বেহুশ করেছিল আসলে সেই লোকটি কিছু রিচুয়াল পারফর্ম করত এবং সেই লোক অ্যালিন এবং ঘানির কান থেকে সেই পোকামাকড়কে বের করে দেয়। সেই লোকটি বলে যে এটা কালা জাদু, তার দ্বারা লোকেরা পাগল হয়ে যায় আর এই পোকামাকড় হচ্ছে এই কালা জাদু করার মাধ্যম একটি। আর তারা যে মহিলাটিকে ফ্রি করেছে সে ভীষণই খতরনাক একজন মহিলা। সে বলে তাকে 20 বছর আগে একটি মিশন দেওয়া হয়েছিল যে কালা জাদু যারা করে তাদেরকে শেষ করতে হবে, আর সেই ওখানে তাকে শেষ করতে এসেছিল, কিন্তু অ্যালিন এবং ঘানি তার কোনো কথাই বিশ্বাস করেনি। তো সেই লোকটি তাদের দুজনকে পাস্টে নিয়ে যায় এবং ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে সেই মহিলার মাথাকে তার বডি থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তখন দেখি যে তার শরীর থেকে মাথা আলাদা করার পরেও সে বেঁচে ছিল, কারণ তার কাছে পাওয়ার ছিল আর সে কখনো মরবে না। তো সেই লোকটি বলে যে সুকুমাকে শুধুমাত্র একটি খাস ওয়ার্ডের মাধ্যমে শেষ করা যেতে পারে। এরপরে সে ঘরটা দেখানো হয় যেখানে তারা এসেছিল, যেখানে সুকুমার পরিবার সুকুমার মাধ্যমে সুতার স্বামীকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু সে সেখানে এসে সবকে মেরে ফেলে। ততক্ষণে সুতোর স্বামী সেখানে চলে এসেছিল এবং তাকে দুর্বল করে দিয়েছিল আর সে সেখানে আরাম করছিল এবং সে ওয়ার্ডটিকে খুঁজছিল, কিন্তু অ্যালিন ঘানিরা এসে সব কিছু খারাপ করে দিয়েছে। এখানে সেই লোকটি তার নাম বলে, যার নাম ছিল অরিফ, আর সেই লোকটি পুনর্জন্ম নিয়ে ফিরেছিল
আর এই লোকটি ছিল সেই সিমন যে কিনা মুভির শুরুতে সেই সুতোস্বামীকে আটকে রেখেছিল এবং তাকে দুর্বল করে রেখেছিল। কিন্তু আমরা জানি যে এই শয়তানকে পুরোপুরি শেষ করা যাবে না, শুধুমাত্র তাকে দুর্বল করে তাকে আটকে রাখা যেতে পারে। এরপরে অরিফ বলে যে কোনো উপায়ে তাকে সেই তালোয়ার খুঁজতেই হবে, আর সেই তালোয়ার এখানে আশেপাশে কোথাও আছে। অরিফ অ্যালিনকে বলে যে ঘানি খুব তাড়াতাড়ি মারা যাবে, আর সেই সময় সে একটি হোলের ভেতর যেতে থাকে যেটা সেখানেই ছিল। আর যেই সে এন্টার করে তখন সেখানে নিচে পড়ে যায় এবং নিচে গিয়ে সে দেখে যে ওই জায়গাটি তার স্বপ্নে দেখা জায়গার মতোই, এবং পেছন থেকে অ্যালিনকেও পজেস্ট করে নেয়। আর সে আর কেউ ছিল না, বরং সে ওই সিমনই ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। আর অ্যালিন হচ্ছে তারই জেনারেশনের। আর এই বড় রাজটি খুলে চাই সুকমা মানে সুতোস্বামী এই ব্যাপারটা জেনে গিয়েছিল যে এখানে কি হচ্ছিল। এরপরে অ্যালিন সে তালোয়ার খুঁজে পায়। যেই সে ওই তালোয়ারটি হাতে নেয় সেখানে একটা ব্লাস্ট হয় এবং তারা তিনজনই হোলের বাইরে গিয়ে পড়ে। আর ওটাই সিক্রেট লোকেশন ছিল। আর তখনই সেখানে সুকমা চলে আসে যে কিনা সুতোস্বামী ছিল। মানে আমরা এটা বলতে পারি যে সুকমা সুতোস্বামী জেনারেশন, যার মাধ্যমে সুতোস্বামী পুনরায় জীবিত হয়েছিল। তো এরপরে অরিফ সেখানে চলে আসে এবং সুকমাকে একটি রুমে ট্র্যাপ করে দেয়। আর সে অ্যালিন এবং ঘানিকে সেখান থেকে পালাতে বলে। এরপরে বাইরে যেতেই ঘানি দেখে যে জিয়াম মরে পড়ে রয়েছে। অন্যদিকে সুকমা অরিফের শরীর থেকে তার হাতকে কেটে ফেলে, যেটা দেখে সত্যি বিরক্তকর লাগছিল। এরপরে সুকমা সমস্ত ডেড বডিকে জিন্দা করে দেয়, আর তারা সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। যার পরে তাদেরকে ঘানি এবং অ্যালিনের পেছনে লাগিয়ে দেয়। ঘানি অ্যালিনকে বাইরে পাঠিয়ে দেয় এবং সে ডেড বডিদের সাথে লড়াই করে জিয়াকে নিয়ে বাইরে আসে। কিন্তু ডেড ফিতরা আবার জেগে ওঠে এবং সে এসে ঘানির ওপরে হামলা করে দেয়। তো অ্যালিন সেখান থেকে যেতে থাকে, আর তখন সুকমা তার গাড়ির সামনে চলে আসে। আর অ্যালিন সোজা গাড়ি নিয়ে তাকে ধাক্কা মারে এবং একটি গাছে আটকে দেয় এবং সে আবার এসে ঘানিকে বাঁচাতে আসে। কিন্তু ততক্ষণে সেও সুকমার ডেড বডির আর্মির মধ্যে জম্বি হয়ে গিয়েছিল। আর অরিফ আগেও বলেছিল যে ঘানি খুব তাড়াতাড়ি মারা যাবে। কিন্তু তখনই আমরা লক্ষ্য করি যে সুকমার মধ্যে যে সুতোস্বামীর আত্মা ছিল সেটা ভীষণই শক্তিশালী ছিল, আর যে নিজেকে আজাদ করে অ্যালিনকে মারতে আসছিল। আর অ্যালিনের কাছেও সে তালোয়ার ছিল। কিন্তু অন্যদিকে সুতোস্বামী ভীষণ চালাক ছিল। সে অ্যালিনের বাবার রূপ নেয় এবং তার কাছ থেকে তালোয়ারটা কাড়িয়ে নেয়, কিন্তু সে সেটাকে ধরতে পারে না। আর অ্যালিন সে তালোয়ার নিয়ে বারবার সুকমার উপর হামলা করে এবং সে সুকমার বডি থেকে তার মাথা আলাদা করে দেয়, যেমনটা প্রথমে হয়েছিল। আর যেমনটি আমি বলেছিলাম যে তাকে মারা যাবে না, শুধুমাত্র তাকে আটকানো যাবে। এরপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং যেমনটা দেখেছিলাম যে তারা চুরি করতে গিয়েছিল। তো অ্যালিন তার ভাই ভাগাসকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তার বাবার সমস্ত ঋণ শোধ করে দেয়। কিন্তু যেমনভাবে সে লোকটি আগে অ্যালিনের সাথে খারাপ ব্যবহার করছিল, তো এখনও ভুলভাল কথা বলতে থাকে। আর যে কারণে অ্যালিন তারও গলা কেটে দেয়, বা যদি বলি হালকা করে কেটে দিয়েছিল আর কি। আর যার পরে সে ওখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর তার লোকও তাকে ছাড়াই ভয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর তখন আমরা দেখি যে অ্যালিনের হাতে যে তালোয়ার ছিল সেটা ভীষণই ভারী ছিল, আর সে ওটাকে ঠিক মতো ধরে রাখতে পারছিল না। আর তখন ওখানে অরিফ চলে আসে। হ্যাঁ বন্ধুরা, অরিফ বেঁচে ছিল, আর সে ওই তালোয়ারটাকে সঠিক কাজে ব্যবহার করতে বলে, কারণ সে তালোয়ার এত মানুষের মধ্যে শুধুমাত্র অ্যালিনকেই বেছে নিয়েছিল। আর অ্যালিন এখানে যেটা করছিল সেটা একদমই ভুল করছিল। তাকে ওভাবে সেই লোকটাকে মারা উচিত ছিল না। ওই তালোয়ার শুধুমাত্র এভিলকে শেষ করার জন্য ছিল, যাকে তাকে মারার জন্য নয়। আর এর সাথে সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভিটির এক্সপ্লেনেশন ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।